নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি একটু সরকারি ব্যাংক আর বেসরকারি ব্যাংকের মধ্যে তফাৎগুলো নিয়ে একটু আলোচনা করব। এখানে বেশিরভাগ লোকেরই আমাদের সরকারি ব্যাংকের মধ্যে বেশিরভাগ লোকেরই অ্যাকাউন্ট থাকে, প্রাইভেট ব্যাংকের মধ্যেও অনেকেরই অ্যাকাউন্ট থাকে। সেক্ষেত্রে সরকারি ব্যাংক আর প্রাইভেট ব্যাংকের মধ্যে তফাৎ থাকে। ধরুন আপনার ইনকাম বেশি না, আপনার অল্প ইনকাম, সেক্ষেত্রে আপনি প্রেফার করবেন কি এটা সরকারি ব্যাংক, কারণ সেই ব্যাংকে আপনি কম টাকা রেখে ভালো রকমের ফেসিলিটি পেতে পারেন। কিন্তু প্রাইভেট ব্যাংকের সঙ্গে সরকারি ব্যাংকের তফাৎটা ওই জায়গায়, সেটা হচ্ছে সার্ভিসে। আপনি ধরুন সরকারি ব্যাংক, আমি যেগুলো বড় ব্যাংক যেগুলো হয়, পিএনবি, এসবিআই, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, ইউনিয়ন ব্যাংক, এগুলো মোটামুটি বড় সরকারি ব্যাংক। এসব ব্যাংকেরগুলোর মধ্যে ফেসিলিটি আপনি সবই পাবেন, কিন্তু সমস্যা একটাই যে আপনি সার্ভিসটা সঙ্গে সঙ্গে পাবেন না। দেখবেন বেশিরভাগ সরকারি ব্যাংকগুলোতে আপনি গিয়ে যেটাই করতে চাইবেন আপনাকে লম্বা লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, সেক্ষেত্রে আপনার কাজটা অনেক ডিলে হয়। কিন্তু প্রাইভেট ব্যাংকে আপনি যদি এই অ্যাকাউন্টটা গিয়ে খোলেন, সেক্ষেত্রে হ্যাঁ, আপনার সমস্যা হচ্ছে আপনাকে সেক্ষেত্রে সিকিউরিটি মানি হিসেবে আপনার অ্যাকাউন্টে বেশি টাকা রাখতে হবে, যেটা সরকারি ব্যাংকের ক্ষেত্রে হার্ডলি কোথাও 1000, কোথায় 2000, 5000 টাকার বেশি কোনো ব্যাংকেই রাখতে হয় না। কিন্তু আপনি যদি যে কোনো প্রাইভেট ব্যাংকে রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 5 থেকে, বিভিন্ন ব্যাংকে 5, কোথায় 10, কোথায় 20, 25, 50 বিভিন্ন রকমের অ্যাকাউন্ট আছে। সেই অ্যাকাউন্টগুলোতে টাকাগুলো রাখার কারণ হচ্ছে আপনি সার্ভিস, আপনি যে কাজটা করার জন্য আপনি গেছেন ব্যাংকে, যে কোনো প্রাইভেট ব্যাংকে গেছেন, সেক্ষেত্রে কি দেখবেন আপনার কাজটা সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। আর সেই কারণে ওই এখনকার দিনে বেশিরভাগ ইয়াং জেনারেশন বা একটু বড় ব্যবসাদার যারা লোক, তারা দেখবেন প্রাইভেট ব্যাংক থেকে প্রেফার করে, কেন তাদের সময়টা খুব দরকার। সময়টা যেহেতু প্রাইভেট ব্যাংকে খুব তাড়াতাড়ি আপনার কাজগুলো হয়ে যায়, সেক্ষেত্রে অনেকে প্রাইভেট ব্যাংকে প্রেফার করেন। কিন্তু সরকারি ব্যাংক, সেক্ষেত্রে আমি বলবো না সরকারি ব্যাংক খারাপ, কিন্তু সরকারি ব্যাংকের কাজগুলি একটু স্লো হয়। কিন্তু যাদের ব্যাংকে নর্মাল ছোটোখাটো কাজ যাদের দরকার, টাকা তোলা, জমা বা এটিএম এর এইসব ফেসিলিটিগুলো দরকার, তারা মোটামুটি সরকারি ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। কিন্তু যাদের একটু বড় মানে বড় কোনো ট্রেডিং কোনো কাজ করতে হবে, বা ব্যবসার ক্ষেত্রে বড় কোনো খুব তাড়াতাড়ি দরকার, বা ফান্ড ট্রান্সফার খুব তাড়াতাড়ি দরকার, সেক্ষেত্রে আপনারা প্রাইভেট ব্যাংকের দিকে ঝুঁকতে পারেন। এবং প্রাইভেট ব্যাংকে আরেকটা সমস্যা হলো, ধরুন আপনি অ্যাকাউন্ট খুলেছেন, তারপরে দেখবেন সেই প্রাইভেট ব্যাংকের এজেন্টরা আপনার বাড়িতে এসে আজকে এই লাইফ ইন্স্যুরেন্স, কালকে ওইটা, এটা বিক্রি করতে থাকবে। এটা হচ্ছে একটা প্রাইভেট ব্যাংকের একটা বড় সমস্যা। কিন্তু সরকারি ব্যাংকের ক্ষেত্রে এই সমস্যাগুলো আপনাকে পোহাতে হবে না। হ্যাঁ, সরকারি ব্যাংকে কাজগুলো একটু ডিলে হয় ঠিকই, কিন্তু সরকারি ব্যাংকেও ভালো ফেসিলিটি পাওয়া যায়। কিন্তু প্রাইভেট ব্যাংকে ফেসিলিটি খুবই ভালো পাওয়া যায়, কিন্তু আপনাকে এই সব সমস্যাগুলো আপনাকে ফেস করতে হবে। তাই আজকে প্রাইভেট ব্যাংক আর সরকারি ব্যাংকের মধ্যে তফাৎটা আমি আজকে বোঝাতে পারলাম আপনাদের। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, তাতে আমি যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো তা দ্রুত দেখতে পান। আজকে আসি বন্ধুরা, আবার পরের ভিডিও দেখা হচ্ছে।